এটা আপনার হাতে রাখি উঠবেন না, জায়গা থেকে উঠবেন না। আর আরেকটা মেসেজ, এখন বর্তমানে আপনাদের যে প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের, এই ক্ষতিপূরণ তো আমরা দিতে পারবো না, কেউ দিতে পারবে না। প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষতিগ্রস্তটা, এটা কিন্তু সবই আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, এবং আল্লাহরে ডাকলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আপনারা আশা করি আপনাদের বললাম যে একটু বসে থাকেন, 2 মিনিট পরে তুলে টাকাটা আমি ডাক দিব, তখন তুলবেন আপনারা। একটু বসেন আপনারা। আমার যে মেসেজটা, আমি একটা মেসেজ যে বলছিলাম রবি শস্য বিষয়ে আলাপ করছিলাম, এটা তো ফাইনাল করতে পারছি না, আর একটু আমি এর জন্য চলে গেলাম। রবি ফসলের জন্য আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে। মেম্বার চেয়ারম্যান সাহেবরা বরাদ্দ পায়, সবই ঠিক আছে, তারপরও স্পেশালি যারা ভালো করে দেখাতে পারবেন, দেখার মতো হইতো, করার মতো করে লাভবান হইলেন না, ওটা করার কোনো দরকার নাই, ওইটা করে লাভ নাই। এই জন্য পেঁয়াজ করবেন আপনি ইনশাআল্লাহ। আমি মধু ভাইকে কথা দিলাম, আমি পেঁয়াজের বীজ ম্যানেজ করে দিব, সারও দিব, চেষ্টা করব সার বীজ দুটো ভালো জাতের বীজ দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হলো, যারা রবি শস্য বলছিলাম, এগুলো আপনাদের নিজ দায়িত্বে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে পৌঁছায় দেওয়ার। তারা করতে হয়, আমরা যদি কমে, আমাদের এটা শিক্ষণীয়, পেঁয়াজটা হলো আমাদের নতুন ফসল এলাকায়। গত বছর আমার অভিজ্ঞতা থেকে আমার চামড়া ভাই একটা পেঁয়াজ সম্পর্কে একটু কথা বলছি। পেঁয়াজ করছে, উনি নিজে করছে এবং বিক্রি করছে, লাভবান হয়েছে। এই বাস্তবে তার কথাটা শুনবেন। আমরা বলছিলাম একটু চুপ করে থাকেন, একটা বাস্তব একটা মানুষের কথা শোনা। ওই তার ভিডিওটা একটু ক্লোজ তুমি বসো, সবাই ওনার কথা শুনেন। এই পেঁয়াজটা খালি উনি ফলাইছে, যে আমরা শুধু তারে বলবো না যে উনি ফলাই বিক্রি করছে, আমি নিজে বিক্রি করে দিছি, এবং মন্ত্রী আমাদের কৃষি মন্ত্রী স্যারকে আমরা গিফট করছি এই পেঁয়াজ নিয়ে এসে। একটা পেঁয়াজের সাইজ এই হয়েছে, কিন্তু কিভাবে করছে চারা করে, কিভাবে রোপণ করছে, ওই সম্পর্কে একটু সামান্য বলেন।